ম্যাগনেটিক কন্ডাক্টর কি, ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে ব্যবহার করা হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। এই যে এটা কীভাবে ব্যবহার করা হয়, কী জন্য ব্যবহার করা হয়, কি কি কাজে ব্যবহার করা হয়, এটা ব্যবহার করার উপকারিতা কি, এটা কী জন্য ব্যবহার করব আমরা, আর ব্যবহার না করলে কি হয়। ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হচ্ছে সুইচটা হচ্ছে এটা। যখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন দেওয়া হয় তখন এটা এভাবে কাজ করে। এটা এই যে আমাদের এখানে কয়েলের লাইনটা আছে দেখতে পাচ্ছেন, 440 লাইনে চলে, 240 ভোল্ট লেখা আছে দেখতে পাচ্ছেন। যে এটা এইভাবে থাকে, এইভাবে থাকলে দেখতে পাচ্ছেন 240 ভোল্ট লেখা আছে, 50 হার্টজ। তো এটা এখন আমি আপনাদেরকে একটু কানেকশন করে দেখাবো কীভাবে কাজ করে, তারপর আমি চালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন দিয়ে রেখেছি। এখন আমি এখানে সুইচটা চালু করব। এখানে সুইচটা চালু করলে সুইচটা ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন সুইচটা চালু আছে। এখন অফ করে দিলাম, অফ, চালু। এটা কী জন্য আমরা ব্যবহার করবো এখন বাকিটা আপনাদেরকে আমি বলছি। ধরুন আমাদের অটো কম্পিউটারের মাধ্যমে সুইচ অন অফ করতে হয়, বড় যে কোনো মোটর চালাবো। বড় মোটর চালাইতে হলে আমাদের রিলে দিয়ে কাজ হবে না। এটা একটা রিলের মতনই কাজ করে। কন্ডাক্টর সুইচ 3 পেজের বড় 10 গোড়া 15 গোড়া 20 গোড়া মোটর চালাতে এটা ব্যবহার করা হয়। তো ধরুন আমাদের একটা যে কোনো সার্কিট থেকে অটোমেটিক কাজটা হবে। যেহেতু সার্কিট থেকে অটোমেটিক কাজটা করতে গেলে এখানে আমাদের অন অফ সুইচ আছে, এখানে কানেকশন করতে হয়। কানেকশন করলে যখনই আমাদের কম্পিউটার বা সার্কিট সিগন্যাল দেবে, ডিজিটাল সার্কিট সিগন্যাল দিবে, তখনই আমাদের এই যে এই সুইচটা এদিকে যাইয়া অন হয়ে যাবে। তখনই আমাদের লোড কার্যকারিতা চলবে, যে কোনো লোড চালাতে পারবো। এখন আমরা যে কোনো লোড এভাবে চালাতে পারি। ম্যাগনেটিক কন্ডাক্টর এই কাজে ব্যবহার করা হয়। ধরুন আমাদের একটা টাইমার আছে, টাইমার সুইচ আছে, টাইমার আইসির মাধ্যমে এই মোটরটা চালাবো আমরা। 10 মিনিট পরে চলবে, তখন আবার 5 মিনিট পর অফ হয়ে যাবে চলার পর। এখন এটা অটোমেটিক করতে হবে। অটোমেটিক করতে হলে তো আমাদের ম্যানুয়ালি সুইচ অন অফ করা যাবে না। তো অটোমেটিক কাজ করার জন্য আমাদের এই সুইচটা ব্যবহার করা হয়। অটোমেটিক কাজ করতে এই সুইচটা ব্যবহার করা হয়। যখনই অটোমেটিক আইসি বা সার্কিট যেখান থেকে সিগন্যাল আসবে তখনই সুইচটা অন হয়ে যাবে। যখন সিগন্যাল আসবে না, সিগন্যাল থাকবে না, তখন অটোমেটিক অফ হয়ে যাবে। এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, এই কাজে ব্যবহার করতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।